হ্যাঁ, তো প্রথমে একটা বিষয় কি দেখেন, একটা অ্যারের, আমি এটাকে সরাই রাখি আর আপনাদের জন্য একটা ক্লাস বের করি। হুম, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? তো দেখেন, আমরা একটা একমাত্রিক অ্যারের ক্ষেত্রে কি বলছিলাম? এটা কি হলো, কন্ট্রোল জি। একমাত্রিক অ্যারের ক্ষেত্রে আমরা বলছিলাম, একমাত্রিক অ্যারেটা দেখতে কেমন ছিল, এরকম ছিল যে এটা একটা একমাত্রিক অ্যারে। অ্যারের দুইটা জিনিস থাকে, একটা হলো অ্যাড্রেস থাকে আর একটা হলো ইনডেক্স থাকে। তো সাপোজ ধরেন আমি এভাবে ভাগ করলাম একটা অ্যারেকে, তো এটার ইনডেক্সটা আমরা কোথা থেকে শুরু করি, জিরো থেকে শুরু করি, 0 1 2 3 4। তো এটা তো অনেক ছোট্ট একটা অ্যারে, এটার অনেক ছোট্ট একটা অ্যারে, যেটা দেখে আপনারা এমনি বলতে পারতেছি যে এখানে কয়টা ডাটা রাখা যাবে বা কয়টা কি এগুলো বলা যাবে, ঠিক আছে। কিন্তু অ্যারেটা যদি একেবারে মাঝখান থেকে কোনো অ্যাড্রেসিং শুরু হয়, অথবা ধরেন একটা বড় অ্যাড্রেস যদি অ্যারে হয়, তাহলে অনেক সময় দেখা গেছে আপনার কোম্পানিতে মনে করেন যে লোক আছে 2 লক্ষ। এখন আপনি যে অ্যারেটা বানাইতেছেন বা আগে একটা অ্যারে বানাইছেন, সেখানে কিছু কিছু ডাটা অ্যাড করছেন। এখন মনে করেন যে আবার নতুন ডাটা অ্যাড করবেন, তো এতগুলো অ্যারেতে এতগুলো জায়গা আছে কিনা, আপনি সেই লোকগুলোকে সেখানে অ্যাড করতে পারবেন কিনা, এটা দেখার জন্য অ্যারের যতটুকু সাইজ বাকি আছে বা আপনি যে অ্যারেটা নিয়ে কাজ করতেছেন, সেই অ্যারের সাইজটুকু জানা জরুরি। যদি সাইজ মনে করেন যে অ্যারের সাইজ যদি 10 হয়, তাহলে 10টা ডাটা আপনি কি করতে পারেন, রাখতে পারবেন। তো এখন অ্যারের সাইজটা বের করার জন্য এটাকে অ্যারের লেন্থ বলে, LENGTH, অ্যারের লেন্থ বলে। এটা কি কিভাবে করে, আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড প্লাস 1, এই সূত্রের মাধ্যমে কি করে কোনো একটা অ্যারের সাইজ বের করতে পারে। তো এটাই ধরেন যদি একটা অ্যারে হয়, তাহলে এই যে শূন্য, এটাকে আমি বলতেছি লোয়ার বাউন্ড, আর এটাকে আমি বলতেছি যে আপার বাউন্ড। সবাই কি বুঝতেছেন? অ্যারের এই যে সবচেয়ে ছোট যে অ্যাড্রেসটা সেটা হবে শূন্য, মানে সেটা হবে লোয়ার বাউন্ড। আর সবচেয়ে বড় যে ইন্ডেক্সটা সেটা হবে আপার বাউন্ড। এখন যদি আমি এর লেন্থ বের করতে চাই, দেখেন আপার বাউন্ড এখানে কত, 4, মাইনাস লোয়ার বাউন্ড এখানে কত, শূন্য, প্লাস 1 ইকুয়াল টু কত হয়, 5। দেখেন এই অ্যারেটাতে 5টা ডাটা রাখতে পারবেন, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। সবাই কি বুঝছেন এই বিষয়টা? হ্যাঁ, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে যে কোনো একটা অ্যারের কি বের করতে পারবো, লেন্থ বের করতে পারবো, যে অ্যারেতে কয়টা ডাটা রাখা যাবে কি, সেরকম লেন্থ বের করতে পারবো। এখন যদি আমি আমার নোটটা দেখি, দেখেন এরকম অনেক কাজ আপনাদেরকে দেওয়া আছে। এই যে দেখেন এখানেই একটা কথা বলছে যে অটোমোবাইল কোম্পানি 1932 সাল থেকে 1984 সাল পর্যন্ত প্রত্যেক সালে কত অটোমোবাইল সংখ্যার রেকর্ড অটো নামক অ্যারেতে সংরক্ষণ করে, উক্ত অ্যারের উপাদান সংখ্যা কত। মানে এই যে 1932 সাল থেকে 1984 সাল পর্যন্ত প্রত্যেক সালে কি করে তারা, অটোমোবাইল হচ্ছে যে আপনার আহ, তাদের অ্যাড্রেস, তাদের সংখ্যা কি করে সংরক্ষণ করে। মনে করেন যে যে এরকম বিষয়টা, এখানে কি লিখতে পারবো না? আচ্ছা, লিখতে পারবো, একটু লেখার ব্যবস্থাটা করি, একটু ওয়েট করে একটা অ্যাপস ইপিক। আচ্ছা, ভদ্রলোক এখানে এসে আছে। এখানে দেখেন যে এই যে এরকম একটা অ্যারে, সেটাতে এই অ্যারেটাতে কি করছে তারা 1932 সাল থেকে, এই যে 1932 সাল থেকে, এটা হলো 1932, এই 1932 সাল থেকে ডট 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 তারা কি করছে 1984 সাল পর্যন্ত প্রত্যেক সনের অটোমোবাইলের রেকর্ডগুলো এখানে সংরক্ষণ করে রাখছে।
তারা বলছে যে উক্ত উক্ত অ্যারেতে কতগুলো এরকম কি করা যাবে, রেকর্ড সংরক্ষণ করা যাবে সেটা বলছে। তাহলে জাস্ট এখানে যতগুলো সাল ধরে মানে যত সাল পর্যন্ত রেকর্ড সংগ্রহ করছে ততগুলোই তো রেকর্ড থাকবে। তার মানে কি এখানে 1932 থেকে শুরু, সুতরাং এটা আমার লোয়ার বাউন্ড। আর 1984 এখানে শেষ, তাহলে এটা হলো আমার আপার বাউন্ড। আমি যদি এখন এটা লেন্থ মানে উপাদান সংখ্যা যদি বের করতে চাই, যার শুধু লেন্থ ইকুয়াল টু কত, আমরা জানি আপার বাউন্ড টু লোয়ার বাউন্ড প্লাস ওয়ান। তাহলে এই যে দেখেন আপার বাউন্ডের মান কত, এই যে 1984, আপার বাউন্ডের মান হলো 1984, আর লোয়ার বাউন্ডের মান কত 1932 সাথে প্লাস ওয়ান। এখানে ক্যালকুলেশন করলে কত হলো 53। তার মানে আমার এই পুরো অ্যারের লেন্থটা হলো 53, পুরো অ্যারের লেন্থটা হলো 53। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? এইরকম একটা প্রবলেম আসবে, এইরকম একটা প্রবলেম আসবে। আর এই জিনিসটা আপনাকে শুধুমাত্র বের করতে বলবে, 7 মার্ক বা 8 মার্ক আপনাকে দিবে, যেই কাজটা করতে 1 মিনিট সময়ও আমাদের লাগবে না। যাবো ভাই সামনের দিকে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হলো অ্যাড্রেস, লোকেশন বের করব। দেখেন এখানে একটা সূত্র দেখা যাইতেছে, তো এই সূত্রটা তো আপনারা মুখস্থ করেই ফেলছেন, কি বলেন? এটা একটু আমি বুঝিয়ে দিই, দেখেন এই লোকেশনটা জিনিসটা কি। এই যে মনে করেন যে এটা একটা অ্যারে, এইটা মনে করেন যে একটা অ্যারে, হ্যাঁ এটা সাপোজ একটা অ্যারে। এখন এতক্ষণ আমরা বের করলাম তাদের ইন্ডেক্স, এতক্ষণ বের করলাম তাদের ইন্ডেক্স। ধরেন এখানে শুরু হয়েছে ধরেন কি বলে ইন্ডেক্স, ইন্ডেক্স ধরেন এরকম 0 1 2 3 4 5। এখন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে মেমোরির ভিতরে অ্যাড্রেসটা আসলে কত থেকে শুরু হবে এটা আমরা জানবো না। মেমোরি এর শুরুর অ্যাড্রেস আসলে সেখানে কত এটা কিন্তু আমাদের জানা থাকবে না, কিন্তু তার পরবর্তীতে সিকোয়েন্স অনুযায়ী অ্যাড্রেসটা যাবে। এই আগের দিন এটা দেখাইছিলাম যে মেমোরির ভিতরে আসলে কিভাবে অ্যারে জায়গা নেয়। এটা কি সবার একটু একটু মনে আছে? ওকে, যদি থাকে তাহলে দেখেন যে এই যে মেমোরির অ্যাড্রেস সাধারণত সাপোজ ধরেন 1000, এটা ধরেন এখানে মেমোরির এই অ্যাড্রেসটা হলো এত, এই শুরুর অ্যাড্রেসটা এত, শুরুর অ্যাড্রেসটা আপনার জানা দেওয়া থাকতে হবে। তাহলে এই অ্যারের ভিতরে এখানে যদি আপনি একটা এলিমেন্ট রাখেন আর এখানে যদি একটা এলিমেন্ট রাখেন, তাহলে এটার অ্যাড্রেস কত হবে কেউ কি বলতে পারবেন? এটার অ্যাড্রেস কত হবে এই জায়গার? 1001 হবে কি 1002 হবে কি 1004 হবে, এটা ডিপেন্ড করবে ভাই এই ডাটার উপরে, ঠিক আছে? আপনি যদি এই অ্যারের ভিতরে ইন্টেজার টাইপ ডাটা রাখেন, তাহলে ইন্টেজার টাইপের জন্য 2 বাইট জায়গা কি করা থাকে, বরাদ্দ করা থাকে। তার মানে সে তাহলে 100 থাকে একেবারে কি করবে 102 তে দিবে। মানে এগুলো বাইটে হিসাব হয়, এটা হলো 1 বাইট, মানে এর জন্য লাগছে কয় বাইট, 2 বাইট। এজন্য পরেরটার অ্যাড্রেস শুরুটা কত হয়েছে 1002 থেকে। সবাই কি বুঝছি? যদি আপনি এর ভিতরে ডাবল টাইপের ডাটা রাখতেন তাহলে ডাবল টাইপের জন্য কয় বাইট, 4 বাইট। তাহলে 1000 এখানে কত হইতো বলেন তো, 1004 হইতো। বুঝছেন বুঝছেন বুঝতেছেন সবাই? ওকে, আর যদি ক্যারেক্টার হইতো, ক্যারেক্টারের জন্য কয় বাইট, 1 বাইট। তাহলে বলেন তো এখানের অ্যাড্রেস কত হইতো? 1 হইতো। সবাই কি বুঝতেছি এগুলো? ওকে, এখন দেখেন আমরা সাপোজ ধরেন এই অ্যারেতে আমরা কি করছি ইন্টেজার টাইপের ডাটা রাখছি। তো এরপরে তাহলে আরেকটা ডাটা রাখলে এটা কত হবে 1004, তারপরে 1006, 1008, 100, 100 না, কত হবে 1010 হবে না, 1010। তো এইভাবে মনে করেন যে আমাদের আপনাদের জিনিসগুলো সাজানো থাকবে। এখন এরকম করে তো আর আপনার পরীক্ষার খাতায় দিবে না, তাইলে তো আপনি কোনো ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবেন। এরকম করে যদি দেয় ওখানে তো থাকবে অঙ্কের মতো করে। তো এটার ক্ষেত্রে সাপোজ আপনাকে বলল এই এর নাম ধরেন এল এ, তাহলে আপনাকে বলবে যে লোকেশন LA4, এটার অ্যাড্রেস বের করো।
এই কথাটার অর্থ কি বুঝতে পারতেছেন? এটা হলো লোকেশন বের করতে বলছে, আপনাকে অ্যাড্রেস বের করতে বলছে। কার? এল এ নামক অ্যারের, এল এ নামক অ্যারের, সেই অ্যারের কোন জায়গার অ্যাড্রেস বের করতে বলছে? এই যে 4 ইন্ডেক্সের অ্যাড্রেস বের করতে বলছে। তাহলে দেখেন এটার ইন্ডেক্স কত? 4, আর ওটার অ্যাড্রেস কত? 1000, মানে 1008, 1008। এই অ্যাড্রেসটা আপনাকে বের করতে বলবে। তো আমি তো এখানে সবকিছু দিয়ে দিছি দেখে আপনি এখানে বুঝতে পারতেছেন যে এটার অ্যাড্রেস হলো 1008। অন্য অঙ্কের ক্ষেত্রে তো এরকম জিনিসপত্র দাগিয়ে দেওয়া থাকবে না আপনাকে, আপনি ওইভাবে বের করতে পারবেন না। সুতরাং ওই সময় আপনাকে কি করতে হবে? ক্যালকুলেশন করেই বের করতে হবে। এটা দিয়ে ক্যালকুলেশন করলে এটা রেজাল্ট এটা বেরোয় কিনা সেটা আমরা একটু দেখব। তো চলেন, এটার জন্য সূত্রটা আপনাদেরই বলতে হবে। এল এ কোন জায়গায় বের করতে চাইতেছি? এর 4 এর। তারপরে এখানে সূত্রে কি লেখা ছিল বলেন তো? সূত্রে না, এই জায়গাতে কি লেখা ছিল? এই জায়গাতে, এই 4 এর জায়গাতে। হ্যাঁ, তার মানে কেটা, রাইট, কেটা হলো আমাদের ইনডেক্স, ওই কেটা হলো আমাদের ইনডেক্স। আর সূত্রে কি ছিল? বেজ। বেজ বলতে বেস অ্যাড্রেস কত? এই যে বেস অ্যাড্রেস, এখানে আমাদের বেস অ্যাড্রেস কত? 1000 প্লাস, এবার লেখেন কি? কে। এবার এখানে কি লিখছিলেন? ডাব্লু। ডাব্লু মানে হলো ওয়ার্ড সাইজ, ডাব্লু মানে হলো ওয়ার্ড সাইজ। আর ওয়ার্ড গুলো কোনগুলো? এই যে এগুলো। ইন্টেজার হলো 2, ডাবল হলে 4, ক্যারেক্টার হলে 1, ফ্লোট হলে 2। এইগুলো হলো কি? ডাব্লুর মান। তাহলে বলেন তো এখানে আমাদের ডাব্লুর মান কত হবে এখন? বলেন, সবাই বলেন ডাব্লুর মান কত হবে? ওকে, কোন জায়গায় এই সূত্রটা মুখস্থ আছে তো নাকি? সূত্র মুখস্থ আছে? ওকে, এখানে যে 4 বসাইছি এটা তো বুঝছেন যে এখানে এই 4 ইন্ডেক্সের অ্যাড্রেস বের করতে চাইতেছি। এখানে যে 1000 বসাইছি এটা তো বুঝছেন। এই 1000 হলো এই শুরু, এই শুরুটা। এই একটা অ্যারের যে শুরুর অ্যাড্রেসটা থাকবে, স্টার্টিং অ্যাড্রেস, ওইটা হলো তার বেস অ্যাড্রেস। বুঝতে পারছি? এবার কিসের মান বলতে বসাইতে হয়? এবার বসাইতে হয় ডাব্লুর মান। ডাব্লু হলো ওয়ার্ড। তো ডাব্লু সরাসরি আপনাকে দিয়ে দিবে অথবা ডাটা টাইপ দিয়ে দিবে। যদি ইন্টেজার বলে তাহলে ডাব্লুর মান 2, যদি ডাবল বলে ডাব্লুর মান 4, যদি ক্যারেক্টার বলে ডাব্লুর মান 1, যদি লং ডাবল বলে তাহলে ডাব্লুর মান হলো 8। বুঝাইতে পারছি? এখন এই অ্যারের ভিতরে, এই পলি ছোট বোন আপনি বলেন, এই অ্যারের ভিতরে আমরা কি টাইপের ডাটা রাখছি বলেন? কি টাইপের ডাটা রাখলাম আমরা? কথা বলার সময় কি রাখছিলাম? ইন না, ইন্টিজার টাইপের ডাটা রাখছিলাম। এই যে আমি আপনাকে বললাম না, দেখেন 1000, তারপরে 1002, এদের মাঝে এদের ব্যবধান কত? 2 না? এদের মাঝে এদের ব্যবধান 2। 2 কেন হয়েছে ব্যবধান? এই যে ইন্টিজার একটা ডাটা আপনি রাখছেন, এ 2 বাইট জায়গা খাইছে, এজন্য 1000 থেকে শুরু, ও 2 বাইট খাইছে, তার মানে পরেরটা হবে 1002। বুঝতে পারছেন? তাহলে ইন্টিজার টাইপ যদি হয় তাহলে তার ডাব্লুর মান কত? 2। তাহলে এখানে আমরা দিব কত? 2। আর এখানে কি ছিল বলেন তো? কে মাইনাস, কে মাইনাস লয়ার বাউন্ড। তাহলে এখানে আমাদের কে এর মান কত বলেন? কে এর মান হলো 4, আর লয়ার বাউন্ডটা এখানে কত দেখা যায়? 0। কি বলেন? এখন ক্যালকুলেশন করেন, দেখেন এটা কত হয়? 1000 প্লাস 4×2 = 8। তাহলে যদি আমি যোগ করি 1008, এই যে দেখেন আমরা অ্যাড্রেস বের করে ফেললাম। আমাদের এই জায়গাটা যে মিলে গেছে, বুঝতে পারতেছেন সবাই? তো এটা ভাই এখন যেরকম কারেন্ট দেখতে পাচ্ছেন, মানে আমি আপনাদেরকে একবারে দেখাইতেছি, একেবারে দেখাইতেছি, এরকম আপনি অঙ্কের সময় এরকম দেখার সময় পাবেন না। ঠিক আছে? অঙ্কের সময় আপনার শুধুমাত্র সূত্র দিয়ে কাজ করতে হবে। তো সূত্র দিয়ে কিভাবে কাজ করবেন, জোর দিয়ে আপনারা এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে আমি সেটা দেখাইতে পারি। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? ওকে, এটা মানে কি পুরোটা বুঝাবো ভাই, না কোনো স্পেশাল জায়গায়? সূত্র শেখে। আচ্ছা দেখেন, সূত্রটা কি ছিল আমাদের? লোকেশন, অ্যারের নাম, এখানে ছিল কে, এদিকে থাকে বেস, বেস প্লাস ডাব্লু, কে মাইনাস লোয়ার বাউন্ড। এরকম সূত্র ছিল। যারা মুখস্থ করছেন অথবা যারা করেননি, সূত্র হলো আমাদের এইটা। আমরা জাস্ট এখানে মান বসাবো। মান বসাবো বলতে এই কেটা হলো যে কোন জায়গার মান, কোন ইন্ডেক্সের অ্যাড্রেস আপনি বের করতে চাচ্ছেন সেটা হলো কে। তো আমি সাপোজ ধরে নিলাম যে এ জায়গার বের করব।
তাহলে কে এর মান কত বসাবো এখানে 4, এই যে সেই 4 বসাইছি। এবার এখানে কি বসাইতে হয়, বেজ। বেজ মানে হলো এই অ্যারের বেজ অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসটা শুরু হয়েছে কোথা থেকে দেখেন তো, এই যেখানে দেখতে পাচ্ছেন শুরু হয়েছে কত থেকে, 1,000,000। তাহলে এই বেজের মান কত, 1,000,000। সবাই কি বুঝতেছেন, কথা বলেন। এই এখানে যে 1,000,000 হয়েছে, এটা কি বুঝছেন? ওকে। এবার ডাব্লু, আমি বললাম যে ডাব্লুটা হলো ওয়ার্ড সাইজ। আর ওয়ার্ডটা কি, ডাটা টাইপ। ডাটা টাইপের জন্য যতটুকু বাইট বরাদ্দ থাকে, যেমন ইন্টিজারের জন্য 2, বারবার বলতেছি কিন্তু, ইন্টিজারের জন্য 2, ডাবলের জন্য 2, ফ্লোটের জন্য 2, ক্যারেক্টারের জন্য 1। তাহলে আমরা এই অ্যারেতে কি টাইপ ডাটা রাখছি বলেন, ইন্টিজার টাইপ। তাহলে ইন্টিজার টাইপ যদি রাখি তাহলে আমাদের ডাব্লুর মান কত এখানে, 2 না, কি বলেন? ওকে ভাই, এগুলো তো আমি এমনিতে বসাইছি, আমি তো মুখ দিয়ে ঠিকই কইতেছি। ক্যারেক্টার টাইপ হইলে আমি এখানে 1,000 দিয়ে এখানে 1,002 দিলাম কেন? এখানে আমি এরকম 1,001 দিতাম। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনাদের সুবিধার্থে এটা 10 করে দিই, এটা 20 করে দিই, নেন এবার খুশি? আহ, আচ্ছা, তো বলতেন সেটা। আমি আসলে এখানে মুখে বলছি আপনার কত, মুখে বলছি, মুখে লিখছি মানে লিখছি কিন্তু আসলে আমি ওটা মিন করছি ইন্টেজার, ইন্টেজার জিনিসটা মিন করছি। নেন, এখানে দিয়ে দিলাম 10। এই যে, হ্যাঁ, ডাবল হলো 4। এগুলো আপনাদের এখন মুখস্থ করতে হবে না, তো এগুলো তো আমার শিটে মুখস্থ করার জন্য আছে, ওখান থেকে মুখস্থ করে নেবেন। আপাতত আমি খালি আপনাকে বুঝাই দিতেছি যে এই সূত্রটা কিভাবে ব্যবহার হয়। ওকে, তো ইন্টিজার টাইপ দেখে এখানে ডাব্লুর মান আমরা কত বসাইলাম, এখানে ডাব্লুর মান 2 বসাইলাম। আর এরপরে কি, এরপরে এখানে দেখেন এই যে কে, এই যে কে, তাহলে কে এর মান কত, এই যে কে এর জায়গা কোন জায়গা, 4, তাহলে এখানে দিবেন কত, 4। আর এরপরে মাইনাস কত, লোয়ার বাউন্ড। তো লোয়ার বাউন্ড এখানে কত, লোয়ার বাউন্ড এই যে 0। তো এই যে এখানে দিলাম কত, 0। এখন ক্যালকুলেশন করেন, 4 × 2 = 8, আর এখানে 1,000, তাহলে কত হয়ে যায় হিসেব অনুযায়ী, 1,008। এই যে দেখেন এই জায়গার অ্যাড্রেসও আমাদের কত, 1,008ই আছে। সবাই কি বুঝছেন এবার? গুড। এগুলো অঙ্ক আসে ভাই, একটা অঙ্ক আসবে 10 মার্ক দেবে। একটা অঙ্ক করতে আপনার 1 মিনিট সময় লাগবে না, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন একটা অঙ্ক করতে 1 মিনিট সময় লাগবে না, অথচ 10 মার্ক দিবে। 10 দেয়, কোনো কোনো সময় 14 দেয়, এরকম অনেক মার্ক থাকে। তো এবার দেখেন তাহলে, চলেন দেখেন, এখানে বলতেছে কি আপনাকে, আপনাকে বলছে যে উম, 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 হুম, আপনাকে বলছে 1932 সাল থেকে 1984 সাল পর্যন্ত প্রত্যেক বছরের বিক্রিত অটোমোবাইল সংখ্যার রেকর্ড অটো অ্যারেতে সংরক্ষণ করে। যদি তার বেজ অটো ইকুয়াল টু হয় 200, ডাব্লিউ ইকুয়াল টু যদি হয় 4, তবে 1965 সনের অ্যারে এলিমেন্ট অ্যাড্রেস নির্ণয় করো। সবাইকে এটা দেখছেন? ওকে, তাহলে জাস্ট আমি এখান থেকে দেখেন খুঁজে খুঁজে নিয়ে আসে, চলেন আমরা খালি মানটা বসাই দেবো। তাহলে দেখেন বের করতে বলছে কত সালের, বের করতে বলছে কত সনের, আহ 1965। তাহলে এই যে এটার আমাদের বের করতে বলছে, আমরা এখানে কত দিছি, 1965। সবাই কি বুঝছেন? এরপরে এখানে বসানো লাগে কি, বেজ। বেজ মানে আমি কি বললাম, ওই এর শুরু যেখান থেকে। তো ওই এর শুরুটা হয়েছে কত থেকে বলেন, 1932। না, ওই এর ইন্ডেক্স 1932 থেকে শুরু হলেও ওটার বেস কিন্তু দিয়ে দিছে কত, 2000। ওই যে বেস অ্যাড্রেস দিয়ে দিছে কত, 2000। এটা তো ওটার ইন্ডেক্স, কিন্তু ওই যে বেস, যেটা বেস মানে শুরুর অ্যাড্রেস। তো শুরুর অ্যাড্রেস আমাদের এখানে কি ছিল দেখেন, আগের বার শুরুর অ্যাড্রেস আমাদের এখানে কি ছিল, ওই যে 1000। তো এখন এখানে শুরুর অ্যাড্রেসটা কত দিয়ে দিছে, এখন এখানে শুরুর অ্যাড্রেসটা 200 দিয়ে দিছে। এই যে দেখেন এখানে লিখছি কত, 200। এবার কিসের মান, ডাব্লুর মান, ডাব্লু ইকুয়াল টু দিয়ে দিছে 4। তার মানে কি, এটা ডাবল টাইপের ডাটা। তাহলে এই যে 4, তাহলে আমরা এখানে বসালাম কত, 4। আর এখানে আমাদের কি থাকে, কে। কে মানে কত, এই যে 1965। এই যে আমরা লিখলাম 1965, এবার কি থাকে, লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড থাকে।
তাহলে লোয়ার বাউন্ড মানে কি, ওটা শুরু হয়েছে ইন্ডেক্স কত থেকে, 1932 থেকে। এই যে 1932 হলো আমার লোয়ার বাউন্ড। এই যে ক্যালকুলেশন করে আমি পাইলাম কত, 332। এই 332ই হলো ওই জায়গার অ্যাড্রেস। বুঝছেন কি সবাই? সোজা আছে কিন্তু, বুঝছেন, ভয় পাইয়েন না, সোজা আছে, সোজা আছে। আরো দেখাই, দেখেন, চলো আরো দুই একটা বুঝে। যেমন, হ্যাঁ, যেমন এটা লেন্থ বের করতে বলছে, মনে করেন যে আপনাকে এটা লেন্থ বের করতে বলছে, এটা লেন্থ বের করতে বলছে। তাহলে এটার ভিতরে এই যে -10 দেখতেছেন, এই -10টা হলো তার লোয়ার বাউন্ড, আর এই 10টা হলো তার আপার বাউন্ড। তো লেন্থ কিভাবে বের করে, LENGTH ইকুয়াল টু, এখানে কি থাকে আপার বাউন্ড, আপার বাউন্ড কত 10, সূত্রের মাইনাস, এরপরে কত লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ডটা এখানে কত আছে 10, এরপরে কত +1। তাহলে দেখেন 10 + 10 + 1 ইকুয়াল টু কত 21। এই অ্যারেতে আপনি 21টা এলিমেন্ট কি করতে পারবেন, রাখতে পারবেন, বের করতে পারবেন। ওকে, তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো দেওয়া, দেখেন অনেকগুলো বের করতে বলছি আমি। এই যে ওয়াই এর জন্য, এটার জন্য, এটার জন্য, এই প্রত্যেকটা আপনাদের জন্য এইচডাব্লিউ থাকলো। যদিও এইচডাব্লিউ না, আমার এখানে করেই দেওয়া আছে প্রত্যেকটা। তারপরেও আপনারা প্রথমে না দেখে দেখে করবেন, করার পরে আমার এখানটার সাথে রেজাল্টটা মিলাবেন, যে রেজাল্টটা মিলাইতে পারেন কিনা, ঠিক আছে। একটা জায়গায় একটু আপনাদেরকে বলে দিই, দেখেন এই জায়গাটাতে একটু প্রবলেম হতে পারে। এখানে কোনো কিছু দেওয়া নাই, এখানে কোনো কিছু দেওয়া নাই, শুধুমাত্র দেওয়া আছে কত, 35, দেখছেন। ওকে, তো যদি কখনো এরকম 35 এরকম দেখেন, একটা যদি দেখেন, তাহলে এ হবে আপার বাউন্ড, আর লোয়ার বাউন্ডটা আপনি অটোমেটিক ধরে নেবেন 1। মনে থাকবে? যদি এরকম একটা দেখেন, তাহলে লোয়ার বাউন্ড কত ধরে নেবেন, 1 ধরে নেবেন। তাহলে দেখেন, এই যে দেখেন এখানে 35 ধরে, এই যে 35-এর যেটা কাজ করছিল, এই যে 35, এটা কি কোনটা ছিল, যে জেড জেড জেড, তিনটা জেড, তাহলে ওইটাই হলো এই যে এটা, সেটা কি বুঝতেছেন? এই যে ওইটাই হলো এটা লেন্থ জেড। এই যে দেখেন আপার বাউন্ড ধরছে কত 35, লোয়ার বাউন্ড ধরছে কত 1, আর সূত্রের তো +1 থাকি, ক্যালকুলেশন করলে কত হলো 35। এটা এটার লেন্থ। বুঝছি ভাই? ওকে। আর বাকি যে লেন্থ বের করা, এই যে অ্যাড্রেস বের করা, এই যে এখানে এই সূত্র দিয়ে প্রত্যেকটার জন্য অ্যাড্রেসও বের করে দেখানো হয়েছে আপনাকে। সবাই এটার অ্যাড্রেস বের করবেন, এই অঙ্কগুলো করবেন সবাই। পারবেন তো, কি বলেন? আমি প্রায় 4টা 5টা অঙ্কের মতো এখানে আপনাদের এক্সাম্পল দিয়ে রাখছি, আপনি নিজেরা করবেন। এবার আমাদের 2 ডাইমেনশনালের হিসাব। আমি আপনাদেরকে যেরকম 1 ডাইমেনশনাল একেবারে A to Z দেখাই দিলাম, একেবারে A to Z দেখাই দিলাম, 2 ডাইমেনশনাল ওইরকম দেখানো যাবে না, কেননা কারণ 2 ডাইমেনশনালের ভিতরে, একটা 2 ডাইমেনশনালের ভিতরে আবার 1 ডাইমেনশনাল, মানে এখানে দেখানো যাবে না তা না, দেখানো যাবে, কিন্তু ওই টপিক মনে করে বহু দূর পর্যন্ত আমাকে যাইতে হবে। তো 2 ডাইমেনশনালের অ্যাড্রেস বের করার জন্য আমরা যার সূত্র নির্ভর হব, খেয়াল করেন। একটা 2 ডাইমেনশনাল অ্যারে বা ম্যাট্রিক্স কি আকারে থাকে, M × N আকারে থাকে, যেখানে এটা হলো রো আর এটা হলো কলাম। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম, আপনাদের কি মনে পড়তেছে একটু করে? দেখেননি, এই যে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, আবার ধরেন একটা দুইটা তিনটা, ম্যাট্রিক্স কি দেখতে এরকম হয় না? এটার অর্ডার কত, এটার অর্ডার হলো 3 × 3, তার মানে এটা হলো এম, এটা হলো এন, এটা হলো রো, এটা হলো কলাম। বুঝছি সবাই? ওকে। আর আপনাকে এখানে যদি বের করতে বলে লোকেশন জে কে লোকেশনের অ্যাড্রেসটা বের করতে বললো, জে কে লোকেশনের অ্যাড্রেসটা বের করতে বললো, দেখেন প্রত্যেকটারই আমরা যখন প্রত্যেকটা জায়গার, এই যে এই প্রত্যেকটা জায়গা যখন আমরা জিনিস যখন আমরা রাখছিলাম, তখন প্রত্যেকটার একটা করে অর্ডার ছিল, ঠিক না? তো এইরকম একটা নির্দিষ্ট জায়গার অ্যাড্রেস আপনাকে বের করতে বলতেছে। তাহলে আপনি কিভাবে হিসাবটা করবেন, দেখেন সূত্র, এই যে কেটা বের করবেন, সূত্র হলো বেস, এখানে প্রথমে বেস, তারপরে ডাব্লু, তারপরে এখানে আগে দেখেন K-1 J-1, এটুকু আগে মুখস্থ করেন। কে এর অ্যাড্রেস বের করবেন বেস প্লাস ডাব্লু, এদিকে J-1 K-1 অথবা K-1 J-1। এখন কথা হলো এটা কি মেজর বলছে, দেখেন কলাম মেজর, খেয়াল করেন কি মেজর, কলাম মেজর। তাহলে আপনি মনে রাখবেন যে এখানকার কলামের সাথে এখানকার রো হলো জে,
এখানকার কলাম হলো কে, এখানকার রো হলো জে, এখানকার কলাম হলো কে। এটার কলামের সাথে এই ম্যাট্রিক্সটার রো কে গুণ করে দিতে হবে, এটা হলো সূত্র। তাহলে যখন কলাম মেজর করবেন তখন এটার কলামের সাথে এটার কলাম কে, এই যে কে, এদের সাথে এটার রো কত এম, এই যে এমটা দেখেন গুণ হয়ে গেছে। সূত্রটা কি বুঝছি সবাই? সূত্রটা কি বুঝছেন? ওকে। আবার পরে যখন রো মেজর করবেন তখন দেখেন এই যে জে কে এর অ্যাড্রেস বের করবেন, তাহলে এখানে তো হবে বেজ, আর এখানে ডাব্লু, তার সাথে কি হবে জে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান। তাহলে এটা কি রো মেজর, তাহলে এটা রোর সাথে ওই যে উপরে এম গুণন এন এর কলামটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। মানে এটা রো কত জে, এই যে দেখেন জে এর জায়গার সাথে এটার এনটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। মানে এখানে যে নাম সেটার সাথে এটার সম্পর্ক, এখানে যে নাম সেটার সাথে এটার সম্পর্ক, আর গুণ হয় কোনটা, তাদের উল্টাটা, এই অ্যারের উল্টাটা। রো মেজর হইলে কলামের সাথে গুণ হয়, কলাম মেজর হইলে রোর সাথে গুণ হয়। সবাই কি বুঝতে পারছি ভাই? সবাই চুপ কেন? বুঝছেন সবাই? আরো একবার ক্লিয়ার করব। ওই যে ভাই কিন্তু বুঝছে, তানজিব ভাই, আসেন আরো ক্লিয়ার হয়ে নেন। শখ করছেন ক্লিয়ার হবে। ওকে। একটা টু ডাইমেনশনাল অ্যারে কেমন থাকে, এরকম অ্যারে থাকে। এটা টু ডাইমেনশনাল অ্যারে মানে কি, এরকম ম্যাট্রিক্স না, আগের দিনে দেখাইছিলাম। তো এইরকম ম্যাট্রিক্সের দুইটা জিনিস থাকে, একটা হলো রো থাকে আর একটা কলাম থাকে। এখানে রো কয়টা, তিনটা, এই জন্য এই ম্যাট্রিক্সের অর্ডার হবে 3:, কলাম কয়টা, চারটা, 3:4। মানে এটাকেই বলতেছি আমরা এম এন। এম এন ইকুয়াল টু কত, 3:4। এটুকু কি বুঝছেন? আর ওটার ক্ষেত্রে এরকম একটা ভুক্তির অ্যাড্রেস আপনাকে বের করতে বলছে, এরকম ভুক্তির। তো এই একটা উপাদানের অ্যাড্রেসও তো আমাদের জানা আছে, সেটাকে আমরা বলতেছি কি জে কমা কে। এই জে কমা কে এটা কিসের, এটা এই একটা এলিমেন্টের ইন্ডেক্স আর কি, মানে অর্ডার আর কি, রো কলাম অর্ডার। তো এই জে কে যখন আপনাকে বের করতে বলছে তখন আমাদের লোকেশন, আমাদের সূত্র কি, লোকেশন, ধরেন অ্যারের নাম এ, বের করতে বলছি কি জে কমা কে ইকুয়াল টু, এটা হলো রো, এটা হলো কি কলাম। ঠিক আছে তো? সবাই পর্যন্ত বুঝতেছেন? পরে বেজ, আমি এখানে সূত্রটা লেখার জন্য এখানে বেজ লিখতে হবে, এখানে ডাব্লু লিখতে হবে, আর এখানে জে মাইনাস ওয়ান লিখতে হবে, প্লাস কে মাইনাস ওয়ান লিখতে হবে। এটা হলো সূত্র। এ পর্যন্ত ঠিক আছে? ধরেন এটা কলাম মেজরে কাজ করব, আর একটা ধরেন রো মেজরে কাজ করব, তাহলে তার সূত্রটা কেমন হবে, লোকেশন এ এরকম জে কমা কে ইকুয়াল টু বেস, বেস প্লাস ডাব্লু জে মাইনাস ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান। দেখেন এই দুইটা সূত্র একবারে সিমিলার, একবারে হুবহু, একেবারে সেম সূত্র। দেখছেন সবাই, খেয়াল করেন। এটা হলো সূত্র, এটা আমাদের মুখস্থ করতে হবে। এই সবাই দেখতেছেন? অন্যরা কথা বলেন, একটু দেখেন এইটুকু বুঝছেন কিনা। এটা হলো আমাদের দ্বিমাত্রিকের অ্যাড্রেস বের করার সূত্র। ওকে। এখন আমাদের একটা অতিরিক্ত কাজ করতে হবে, সেই কাজটা কি দেখেন, যখন আপনি কলাম মেজরে কাজ করতেছেন তখন তার কলামের সাথে, এটার কলাম কে কে, এই কে এর সাথে রো গুণ করতে হবে। তাহলে এই কে এর সাথে রো গুণ করতে হবে। রো কোনটা, এই যে এই জায়গার রো, রো কত তাহলে 4, এ রো কত 3, তাহলে এখানকার সাথে এই যে 3 গুণ হয়ে যাবে। 3টা কত আসলে এন, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এনও লিখতে পারি, এই এনটা গুণ হয়ে যাবে। বুঝছেন? আর যখন রো মেজরে করব, রো মেজর, তখন এটা রোর সাথে, এটা রো কত, এই যে জে, এই রোর সাথে ওই জায়গার কলাম গুণ হয়ে যাবে। এই এটা রো তো এম, এটা রো ছিল এম, রো হলো এম, আর এটার এই রোর সাথে এই জায়গার কলাম গুণ হবে, এই জায়গার কলাম কত, এন। তাহলে এই যে এটা রো কত জে, আর জে এর সাথে গুণ হলো কত, এন। বুঝতে পারছি সূত্রটা? দেখেন ভয়েতে আবার চুপ করে থাকেন না, এটা কিন্তু ভাই একবার আহামরি কঠিন কিছু না। আগে যতটুকু লিখছিলাম ওটুকু মুখস্থ। এই যে এই আবার কোত্থেকে আসলো, আগে যতটুকু লিখছিলাম অতটুকু মুখস্থ। এটা যদি আমি এখান থেকে মুছে দিই, এই তো এইটুকু সূত্র আগে যা ছিল তাই, দেখেন সিমিলার।
এই যে জে কে বের করতেছি, বেস ডাব্লু জে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান, এই যে বেস ডাব্লু জে মাইনাস ওয়ান কে মাইনাস সিমিলার, কিন্তু সূত্রটা ফুলফিল সূত্র হওয়ার জন্য যদি কলাম মেজরে বের করি তাহলে এই জায়গার কলামের সাথে এই জায়গার রোটা গুণ করা লাগে। আর এই যদি আমি রো মেজরে বের করি তাহলে এই জায়গার রোর সাথে ওই জায়গার কলামটা গুণ করা লাগে। এ পর্যন্ত কি সবাই বুঝছি? ওকে, তাহলে চলেন আমরা এখন প্রবলেম দেখব। এটা একটা প্রবলেম, খুবই সিম্পল ভাই, একেবারে খুবই সিম্পল, আপনি দেখা মাত্র বুঝবেন। দেখেন, কনসিডার 25:4, তাহলে এটা কার মান? এটা হলো এম এর মান, এটা হলো এন এর মান। বুঝছি কি বলছে? ম্যাট্রিক্স অ্যারে, সেই অ্যারেটার নাম হলো স্কোর, অ্যারেটার নাম হলো স্কোর। সাপোজ বেজ স্কোর ইকুয়াল টু 200, বেজ স্কোর ইকুয়াল টু দেওয়া আছে 200, ডাব্লিউ ইকুয়াল টু 4 ওয়ার্ডস পার মেমোরি সেল। ফার্দার মোর বলছে এরপরে সাপোজ ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টোর 2 ডাইমেনশনাল অ্যারে ইউজিং রো মেজর অর্ডার। কি মেজর? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি মেজর? রো মেজর। তাহলে সূত্রে কার সাথে গুণ করতে হবে? রোর সাথে গুণ করতে হবে। কি গুণ করতে হবে? কলাম গুণ করতে হবে। মনে থাকবে? এটা যেহেতু রো মেজর তাহলে রোর সাথে গুণ করতে হবে। রোর সাথে কি গুণ করতে হবে? রোর সাথে কলাম গুণ করতে হবে। কোন জায়গার কলাম? এই জায়গার, এই যে এটা হলো কলাম। দেন দি অ্যাড্রেস অফ স্কোর, এই যে 12 3, তাহলে এই 12 আর 3টা কে? জে আর কে। এগুলো কি ক্লিয়ার? ওকে, এই যে দেখেন এখন বের করতেছি লোকেশন স্কোর নামক অ্যারের কোন জায়গার লোকেশন? 12 আর 3-এর। তাহলে আমার সূত্র কি হবে? বেস, বেস কত? 200, তারপরে একবার হবে 12-1 আর একবার হবে 3-1। কিন্তু এটা যেহেতু রো মেজর বলছে সুতরাং রো কত? 12। এই 12-র জায়গার সাথে গুণ হবে এখানকার কলাম, কলাম কত? 4। তাহলে এই যে দেখেন রো 12-র জায়গার সাথে গুণ হলো 4। সবাই বুঝছেন কিনা? ক্যালকুলেশন করে যা হবে তাই। ভাই ভয় নাই, কেউ যদি না বোঝেন কথা বলেন, আমরা আমাদের এত তাড়াহুড়ো নাই যে আমার 2 ক্লাসে 3 ক্লাসে সবকিছু শেষ করতে হবে। সম্ভবত আজকে আপনাদের শুধু এই অ্যারে পর্যন্তই দেখাবো। এই অ্যারে পর্যন্তই কেন অ্যারে পর্যন্তই দেখাবো? হ্যাঁ, অ্যারে পর্যন্ত দেখাবো এ কারণে যে অ্যারের ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা হলো এই জায়গাটা। এই অঙ্কগুলো যদি সুন্দর করে পারেন তাহলে অ্যারেতে আর পড়ার মতো কিছু নাই। এরপরে আমাদের আর কয়েকটা টপিক আছে, আসলে ধীরে ধীরে আমরা যাই, আমাদের অত তাড়াহুড়া নাই। আমি যেহেতু অন্য দিক দিয়েও আপনাদেরকে পড়া দিচ্ছি সুতরাং সবকিছু পড়াই পড়তে হবে। তো ভাই ভয় নাই, যদি কেউ কোনো জায়গায় না বোঝেন একটু সিরিয়াস হবেন, আবার বোঝার জন্য একটু সিরিয়াস থাকবেন। কেননা অনলাইনে কথা বললে কন্টিনিউ কথা বলতে হয়, বেশিক্ষণ কথা বলা যায় না। আমি 9টা থেকে কিন্তু 10:30 সোয়া 10টা পর্যন্ত একটা ক্লাস নিছি, আবার 10:30 থেকে আপনাদের একটা ক্লাস নিতেছি। তো অনেক কথা আসলে বলা যায় না, এই জন্য সবাই একটু সিরিয়াস থাকবেন, যেন বলতেই যেন বুঝতে পারেন, তাহলে আমার ভাল লাগবে। তো ভাই সবাই বলেন ফ্রাঙ্কলি, আমাকে দেখে ভয় নাই, লজ্জা নাই, শরম নাই, না বুঝলে আমাকে বারবার জিজ্ঞেস করবেন। আপনারা কি এটুকু বুঝছেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, কি যেন বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এ ধরনের সূত্রগুলো দেখেন এখানে, এটা তো বারবার বলতেছি ভাই একই জিনিস। দেখেন এই সূত্র তো যা আপনি তা লিখতেছেন, শুধুমাত্র এই জায়গার রো এই জায়গার কলাম, আর এই যে এম আর এন আছে, এখানে এম আর এন যদি বলি তাহলে প্রথমটা রো প্রথমটা কলাম। তো এই জায়গাতে আপনাকে কি মেজর বের করতে বলছে? কলাম মেজর। আমি বারবার বলতেছি এই জায়গার কলাম মেজর বললে এখানকার কলামের সাথে এই জায়গার রোর জিনিসটা গুণ করা লাগে। সূত্রতে দেখেন তো তাই করছেন না? সূত্র দেখেন, সূত্র পরে করেন, আমি এটার আগে আনসার দিই। ওই প্রশ্নটা পরে করেন, আগে ওই ভাইয়ের সাথে কথা শেষ করি তারপর আপনার সাথে কথা। ওই ভাই, হ্যাঁ এই যে দেখেন, এটা হলো যে পুরো একটা সিনারি আপনার সাথে তুলে ধরছি। এটা হলো আপনার অ্যারের, এটা হলো রো, এটা হলো কলাম। আর আপনি যখন আপনার লোকেশন বের করতে বলতেছি এটা, তাহলে কমন সূত্রটা কি হবে? কমন সূত্র হবে এটা ইকুয়াল টু বেস প্লাস ডাব্লু ব্র্যাকেট জে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান, যেহেতু রো এখানে জে আর কে, জে মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান। এটা হলো কমন সূত্র। এখন এখানে অতিরিক্ত একটা কাজ করতে বলছে, সেটা কি? এটা কলাম মেজরে যদি বের করতে বলে তাহলে বলি, যদি কলাম মেজরে বের করতে বলে তাহলে আমি বলতেছি এটার কলামের জায়গার সাথে। তো কলামের জায়গা কোনটা? যেখানে আপনি কে মাইনাস ওয়ান করছেন, এই যে কে মাইনাস ওয়ান করছেন, সেটার সাথে গুণ হবে কোনটা? এটার উল্টা। এটার উল্টা, এটার উল্টা কি? রো। এটার উল্টা রো কত? এম। ওই জায়গায় দেখেন এই যে এমটা গুণ করছে। সিম্পল বিষয় ভাই, একেবারে সিম্পল বিষয়। হ্যাঁ, এবার এবার বলেন তানজিব ভাই, এবার বলেন।
জীবনেও 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 তা করিনি, আমি ওই কেটারে প্রথমে লিখছি সেটা দেখেন। এখানে খালি প্রথম দেখে মনে করেন না যে প্রথমটা রো পরেরটা কলাম, এখানে থেকে বুঝতে হবে এটা প্রথমটা রো পরেরটা কলাম। এই যে কলাম আমার হলো কে, এখানে কেই লিখছি। হ্যাঁ, হ্যাঁ, তখনও ঠিকই লিখছি আমি, এখানে কলামটাকে আগে লিখছি, রোটাকে পরে লিখছি। আর ওখানে আমি বুদ্ধি করে রোটাকে আগে লিখছিলাম। এই যে আসেন, এই যে দেখেন, বুঝছেন? লেখার সময় যে কে চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে যা তাই আছে। ওকে ভাই, সবাই পারবো তো? পারবেন তো সবাই, কি বলেন? ইনশাআল্লাহ, হ্যাঁ ভাই। হ্যাঁ, 100%, হ্যাঁ, ওটা বলে দেওয়া থাকবে যে কলাম মেজরে করো অথবা রো মেজরে করো, এভাবে বলে দেওয়া থাকবে। সাপোজ ধরেন কোনো সময় যদি বলে দেওয়া না থাকে, তাহলে আপনি জাস্ট উপরে একটু লিখে দেবেন যে লেট রো মেজর অথবা কলাম মেজর। আপনি একটা লিখে দেবেন, লিখে দিয়ে সেভাবে কাজ করবেন, ঠিক আছে? তাহলে স্যারেরা বুঝবে যে আপনি রো মেজরে করছেন না কলাম মেজরে করছেন। তবে 98% পসিবিলিটি যে অবশ্যই আপনাকে কি করে দিবে, বলে দিবে। যখন যেমন এই যে এখানেও দেখেন, আহ, এখানে দেখেন, এই যে এখানে বলে দিছে যে রো মেজর অর্ডারে কাজটা করো, এখানে বলে দিছে। বুঝছি ভাই? ওকে, অঙ্ক কিন্তু অনেকগুলো দেওয়া আছে, আপনারা এগুলো করবেন। আর এখান থেকে এইটুকু একটু নিজেরা পড়ে নেবেন যে অ্যারে ব্যবহারের সুবিধা কি অসুবিধা কি। এটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ আমরা ওই যে ওইগুলো পড়ালেখা সবসময়ই পড়ি, কিন্তু এটা কেন পড়তেছি আর সুবিধা কি অসুবিধা কি, এটা সাধারণত পড়ি না। তো এই জিনিসগুলো কিন্তু আবার অনেক বেশি আসে, বুঝছেন? তো এই হলো আমাদের অ্যারে পর্যন্ত পড়ালেখা। এটা হলো আমাদের অ্যারে পর্যন্ত পড়ালেখা, আর আপনারা অ্যারে পর্যন্তই পড়ালেখা করবেন। এখানে এখানে ছোট্ট একটা টপিক আছে, সেটা হলো কি দেখেন, এটা একবার ডুয়েটে আসছিল। এটা এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, আপনাকে বলছে যে এ ও বি ম্যাট্রিক্সের গুণফল নির্ণয় করো। তো এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা এখন শিখবো না, যেহেতু ম্যাথের ক্লাস আমি নিব আল্লাহ চাইলে, অন্তত বীজগণিত তো আমিই নেব। তো আমরা ম্যাথমেটিক্স ক্লাসে একবারে এই যে ম্যাট্রিক্সের নারী নক্ষত্র ভুরি যত যা আছে সবকিছু পড়ে ফেলবো, তখন এগুলো সব হয়ে যাবে। এটা আমরা ম্যাথের ভিতরে পড়ে ফেলবো। হ্যাঁ, কে যেন কি বললেন? সে বলেন ভাই, কি বললেন? হ্যাঁ, 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 ওটা ভুল আছে। হ্যাঁ, ওটা ভুল আছে, ওটা ভুল করে ওখানে আমি দিছি, আপনি না বললে ওই কথাটা আমি আজকেও বলতাম না। দেখেন, একটা অ্যারের লেন্থ হলো সাপোজ ধরেন 20, একটা অ্যারের লেন্থ হলো 20, শুরু দেওয়া আছে মনে করেন যে 100। তাহলে ভাই একটা অ্যারের লেন্থ যদি এরকম 20 হয়, আর শুরুর অ্যাড্রেস যদি হয় 100, তাহলে যদি ক্যারেক্টার টাইপের ডাটা থাকে, তাহলে সর্বশেষ ডাটাটা কত হবে? 120 হবে না? কি বলেন? এক এক করে বাড়বে। কিন্তু আপনার কাছে যদি ওই জায়গাতে 130-এর অ্যাড্রেস বের করতে আপনাকে বলে, এটা কি জীবনে সম্ভব ভাই? এইরকম একটা জায়গায় একটা অঙ্ক আছে, এরকম একটা জায়গায় একটা অঙ্ক আছে যে লেন্থ হলো লিমিটেড, কিন্তু বের করতে বলছে আপনার তার চাইতে বেশি। তো ওই অঙ্কটা আবার আমি ভুল ক্যালকুলেশন করে ওখানে রেখেই দিছি। আপনারা করার সময় আসলে ওই ভুলটা ধরবেন যে কোন জায়গায় এই সমস্যাটা তৈরি করা হয়েছে। ওই তমাল ভাই আগে করছে দেখে ও ওখানে একটু সমস্যা ফিল করছে, এখন বলছে দেখে আমি বলে দিলাম। তাছাড়া আমি ওটা বলতামই না, আপনারা কি করেন আগে সেটা দেখতাম। তমাল ভাই, আমার আনসার পাইছেন কি? হ্যাঁ, এই লেন্থ দেখতে হবে যে ওর ভিতরে কতটুকু। এক্সেপশনের একটা অঙ্ক আছে। এই ভয় পাইলেন নাকি অন্যরা যে এটা আবার কোথায় কি বললো ভাই? আপনারা সবগুলো করেন, করার পরেই বুঝতে পারবেন। ঠিক আছে ভাই। আজকে ক্লাসে অনেকে উপস্থিত ছিল, প্রায় 20 জন। একবার দেখলাম, আমি একবার আমি খেয়াল করছিলাম যে 20 জন উপস্থিত হয়েছিল। তো 20 জন করে উপস্থিত হইলে আমি ভাই মহা খুশি। 20, আপনারা, আমি কথা দিচ্ছি, আপনারা যদি এখানে 20 জন যদি কন্টিনিউ করতে পারেন আমি যে পর্যন্ত যাব, আল্লাহ চাইলে আপনাদের এই 20 জনের ভিতর থেকে একেবারে 20 জন না হইলেও ধরেন আল্লাহর রহমতে এখান থেকে একটা অনেক বড় একটা সাকসেস ইনশাল্লাহ আমরা পাবো। কেননা আপনারা যে কত দূর আগায় যাইতেছেন, এটা আপনারা বুঝতেছেন কিনা যে আমি আমি খুব ভালো করে বুঝতেছি। আপনারা বোঝেন আর না বোঝেন, আমি খুব ভালো করে বুঝতেছি। আমি আর 2, 3, 4টা ক্লাস নিলে আমার এই ডাটা স্ট্রাকচার সাবজেক্ট শেষ হয়ে যাবে। আর একটা সাবজেক্ট শেষ হয়ে যাওয়া, এরপরে আরো পর্যায়ক্রমে সাবজেক্টগুলো শেষ হয়ে যাবে, মানে এটা যে কেমন একটা বিষয়, এটা আমি বুঝতেছি। আপনারা যদি শুধু একটু কষ্ট করে সিরিয়াস ভাবে আমার পরীক্ষাগুলো দেন, তাহলে ইনশাল্লাহ আমরা ফলাফল পাবো। পরীক্ষা সবাই ঠিকঠাক দিবেন তো নাকি?
ওকে ইনশাল্লাহ ভাই, আজকে অনেক পেশাল পারছি, আমি আজকে একটু ছুটি নিই, কি বলেন? ওকে, সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ আবার। ওকে, আসসালামু আলাইকুম।